হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 2:45 মতো। তো মেঘ করেছে এদিকে, আর মেয়েটার স্কুল ছুটি হবে। তো আজকে মেয়েটা যেহেতু নাচের ক্লাস, তোমরা জানো তো, পুরনো বন্ধু জানো, বুধবার করে মেয়েটার নাচের ক্লাস থাকে। এই কারণে এই যে আমি যাচ্ছি, নাহলে ওর বাপি ওকে আনতে যায়, আমাকে যাওয়ার প্রয়োজন হয় না। তো আমার হাজব্যান্ড প্রথমে বলে কি চলো বাইকে করে দিয়ে আসি। তো যে কারণে রেডি হলাম, একটু দেরি হলাম, ও বাবা এদিকে দেখি আমার মেঘ করেছে। তো যে কারণে এই যে আবার কি করব, বলি না গাড়িতেই চলে যাই। তো এই যে বেরিয়েছি। আর ও বলে কি তাহলে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। ও ড্রেস করেছিল বুঝলে, আবার ওই যে চেঞ্জ করতে যাচ্ছে। কি করব বলো তো। তো চলো যাই। আজকে তো ভিডিও পোস্ট করলাম, মানে আগের দিনকে তোমরা ভিডিও তো অনেক দেরিতেই পেয়েছো, তাই না? তো এই যে দেখি গাড়ি টাড়ি পাই কি। এখন দুপুরবেলার সময় তো গাড়ি পাওয়া খুব মুশকিল, বুঝলে। তো ও বলে কি তুমি বেরিয়ে যাও, আমি যাচ্ছি। তো এই যে দেখো চলে এসেছি রাস্তায়, পুরো দেখছো রাস্তা পুরো শুনশান, একদম ফাঁকা। একটা টোটো গেল, সে যাবে না। যদি দেরি হয়, আমার বোন ওখানটায় করে, ওকে বলবো কি তুই একটু সোনাইকে নিয়ে তাহলে দাঁড়া, আমি যাচ্ছি। এখন এই দুপুরবেলার সময় না ফোন মানে অটো পাওয়া, অটো টোটো পাওয়া খুব মুশকিল। পুরো ফাঁকা রাস্তা। ওই গেলে বাইকে চাবি আনো নি? বাইকের চাবি হয়ে দিয়ে আছে তাহলে ছট করে যাবো এগিয়ে। রেনকোট, রেনকোট পরে দিয়ে আসবে। তো যাও না তাহলে ঝপ করে। এখন গাড়ি তো কেউ একদম গাড়িই নেই তো, রাস্তাঘাট পুরো ফাঁকা, বুঝলে তো। একটা অটো আসছে, একটা অটো আসছে, যদি ফতেপুরের অটো পাই উঠে যাবো। কেন? এই ফতেপুরের অটো গো। আরে সেই তো আসছে দূরে, আসছে গো দূরে। 83 আছে, 83-তে উঠে যায়, আমি বঞ্চ তোমার যেতে হবে না, থাক। চলো বাস আসছে, বাসে উঠে যাই, ছাতাটা। তো ফ্রেন্ডস এই যে নাচে দেখে ঘরে এলাম, এসে আর ওর পিপি সকালে পড়ায়নি, যে কারণে বিকেলবেলা পড়াচ্ছে। আর বলি কি একটু তাহলে ঘুরে আয়, পড়তে যতটা পারবি করবি। তো ওই যে যাচ্ছি, ওই যে যাচ্ছে। এখনো চা খাওয়া হয়নি, চা খাবো। তুমি ভিজবে, তুমি ভিজবে। বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, এই দেখো। বুঝতে পারছো না হয়তো, ক্যামেরাতে ঠিকঠাক আসছে না, বাট তো এখন বানাবো একটু চা। চা খাবো, আমি খাবো গ্রিন টি, আর হাজবেন্ডের জন্য দেবো দুধ চা। তো আজকে আজকে নাচের ক্লাসে গিয়েছি, আর আমার বোন বলছে কি আমি ডায়েট করছি। তো ও যেহেতু ডায়েট করছে, তো আমারও একটু ইচ্ছে হলো, তাহলে ঠিক আছে চলো আমিও একটু করি, বোনেই করবো। আগে ও করতো, আমিও করতাম। তো আজকে যেটা হচ্ছে কি, দিদি আমি ডায়েট আবার আরম্ভ করেছি। আরে তুই যেখানে করছিস তাহলে আমিও করি। সত্যি কথা বলতে কি বলতো, একা একা না এসব ভালো লাগে না, কেউ একজন সঙ্গ হলে বেশ ভালো লাগে। ও যেহেতু করছে, আমি ওকে বললাম কি খাচ্ছিস আমাকে একটু বল, আমিও তাহলে খাবো। ও বললো এই কারণে দুধ চাটা এখন স্কিপ করছি। দুধ চা স্কিপ করে এখন খাবো গ্রিন টি। গ্রিন টিটা কবে গেলে, গ্রিন টি সেপাটা তো দলা পাকিয়ে গেছে, মানে কেমন হয়ে গেছে, ওটাই খাবো, যা হয় হবে। তো এই দেখো এটাতে রয়েছে গ্রিন টি, দেখছো এই যে গ্রিন টি খাবো আজকে, রোগা একদম স্লিম হয়ে যাবো পুরো। তো এই যে চাটা করবো। এই চাটাতে না চামচ ছিল বুঝলে, খাওয়া ছেড়ে দিয়েছি বলে চামচে তুলে নিয়েছি। তো আবার এখন ইচ্ছা হচ্ছে একটু গ্রিন টি খাবো, একটু মোটা হয়ে গেছি, রোগা হবো। অনেকে তো আমার বন্ধুরা বলেছো ফাস্টফুড কম খাও, ফাস্টফুড খেও না তো। তো আর কি করবো, ফাস্টফুড সত্যি কথা বলছি খাই না আমি। ফাস্টফুড খেলে আমার সহ্য হয় না, এমনিতেও ফাস্টফুড খেলে আমার শরীর খারাপ হয়। ঠিক আছে, খুব কম ফাস্টফুড খাই, তোমরা দেখবে আমি খুব কম বাড়িতে বানাই, কিন্তু খুব কম খাওয়া হয় ফাস্টফুডটা। আমি তেমন একটা খাই না। আমার বোন তবু একটু একটু খাই, ও আনলে হয়তো একটা আধটা দিল পকোড়া পকোড়া। তো আমরা খুব কম খাই ফাস্টফুড খাবার। তো আজকে হবে বিকেলের খাবার দাবার,
মাম করবে, মাম্মাম করবে। আজ মাম্মাম রান্নাও করেছে, টক ডাল, আলু ভাতে, তাই তো মা? ও ঢেঁড়স ভাজা করেছে। মা বলে কি আমার রান্না করতে ভাল লাগে না তোদের জন্য, মা রান্না করতে চায় না। তো আজকে জোরজাবস্তি করিয়েছি মাকে রান্না করতে, কারণ কি মেয়েটার পরীক্ষা ছিল তো ওই কারণে মা বলে রান্না করো, আর আমি এদিকে মেয়েটাকে পড়াই। তো মা এরকম রান্না করেছে, এবার জোগাড়জাটি করবে, করে উনি বসাক, তাও আমি রুটিটা বেলে দেবো। ওই যে আমার দিন কি হয়ে গেছে, আমার শাশুড়ি যতটাই কাজের, আমরা হচ্ছে আমরা দু বোনে ততটাই কুঁড়ে, ঠিক আছে? আমার শাশুড়ি ওঠে 4টের সময় ঘুম থেকে, 4টে 4:30, আর আমরা উঠি 6টা। মানে আমার শাশুড়ি তো 2-4টা করবো। আজকে থেকে মর্নিং ওয়াক যাবো দেখছি, যাবো। বাপি আর একদম যায়নি না মর্নিং ওয়াকে। আমার আমরা ঘুমোলে এখন রেশারেশি। হ্যাঁ, এবার তাহলে শুক্রবার দিনে ডিম দিয়ে করবে, ভেঙে করবে ডিম দিয়ে। তো বন্ধুরা এই যে খুব জোরে বৃষ্টি এসেছে, বুঝলে তো? তো উপরে জামা কাপড়গুলো, উপরে চাবিটা খুললাম না আমি, হ্যাঁ, উপরে জামা কাপড়গুলো না মনে হয় শুকনো হয়ে গেছে, বুঝলে তো? তো চলো যাই, গিয়ে তুলে নি জামা কাপড় কটা, আরও তো ভিজে যাবে, ঝাঁপটাতে ভিজে যাবে। যেহেতু শুকনো মতো হয়ে গেছে, ভেবেছিলাম আজকে একটু ঘরের ভিতরে দেবো, দিলে গরম হয়ে যাবে। আর আমার বোন একটু ব্যস্ত, ও ছিল না আজকে বাড়িতে। দাঁড়াও, লাইটগুলো সব জ্বালিয়ে, দেখতে পাচ্ছ না আমাকে তাই না? দাঁড়াও, সব লাইট জ্বালি ঘরের। এ বাবা, সত্যি তো ওইদিকে হাওয়া হচ্ছে, বুঝলে তো? দাঁড়াও, অনেক কষ্ট করে না জামা কাপড় শুকনো করছি, সত্যি কথা। তারপরে যদি ভিজে যায়, সে কি বলবো। এই যে দেখতে পাচ্ছ আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ বৃষ্টির? শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ হচ্ছে? এই যে এইদিকেই হাওয়া হচ্ছে, বুঝলে তো? আগে তুলে নি। এই যে অনেক কষ্ট করে সত্যি কথা জামা কাপড় শুকনো করছি, তারপরে যদি এই যে বৃষ্টিতে ভিজে যায়, কেমন কষ্টটা লাগে বলো? এখন কিন্তু প্রত্যেক জায়গায় বৃষ্টি হচ্ছে, তাই না? আমি লাইভ করছি, সবাই খালি বলছে বৃষ্টি হচ্ছে দিদিভাই, বৃষ্টি হচ্ছে দিদিভাই, সবার শুধু এক কথা, আর ভালো লাগছে না বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলে কি করব বলো? আমার হাতেও কিছু নেই, আর তোমাদের হাতেও কিছু নেই। বৃষ্টি হলে বৃষ্টি হবে। এই যে দেখো বৃষ্টি এসেছে, তোমাদেরকে কি বলবো, এই দেখো, দেখছো? ওই যে দেখো বৃষ্টি হচ্ছে, দেখ কেমন কেমন হাওয়া হচ্ছে, ঝোড়ো হাওয়া বলছে, বুঝলে তো? দেখছি এখন হাজবেন্ড আর এখন ওরা ঘরে কেউ আসেনি, বুঝলে? আর এই যে দেখো জানালার ভেতর দিয়ে আমার ঘর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ জানালার ভিতর দিয়ে? ওই যে এ বনি, তার আমার বোনকে ডাকি, বনি রে, ওই এই এইদিকে জামা কাপড়টা তুলে নে না, ঝাঁপাই পড়াতে ভিজে যায়। তো ঘরেতেই আছে, আমি এদিক কটা তুলে নিলাম, বলি ঘরে করে দিয়ে দিলে একদম এ হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তো জামা কাপড় ওই যে আছে, দেখতে পাচ্ছ ওই কটা শুকনো হয়ে গেছে, এবার এইগুলো রাতে থাকলে শুকনো হয়ে যাবে। খুব জোরে বৃষ্টি এসেছে, একটু বসে বসে দেখছি, টিভি দেখবো ভাবছি। মেয়েটা রয়েছে নিচে, তো চলো জামা কাপড় কটা মেলে দিই। তো বন্ধুরা এই যে খেয়ে দিয়ে চলে এলাম উপরের ঘরে। তো আজকে তেমন কোনো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে আমি আগেই বলছি কি আমার মেয়েটার শরীরটা, মানে মেয়েটার পরীক্ষা হচ্ছে, এই কারণে। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই তোমার মেয়ের ঘরটা একটু দেখাও। তো চলো তোমাদের আমার মেয়ের ঘরটা একটু ঘুরিয়ে দেখাই। বলছিলে কি তোমাদের রুমটা তো দেখি সবসময়, তোমার মেয়ের রুমটা একটু ঘুরিয়ে দেখাও, কিডস রুম যেটা, ঠিক আছে? তোমরা বারবার করে বলছিলে, তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, ঠিক আছে? দাঁড়াও লাইটগুলো জ্বালি, তাহলে বুঝতে পারবে। দাঁড়াও, এই যে দেখো, এই যে এটাই হলো আমার মেয়ের ঘর, ঠিক আছে? তোমরা অনেকবার করে বলছো দিদিভাই তোমার মেয়ের ঘরটা একটু ঘুরিয়ে দেখাও না, এতবার করে বলছি। তো এইটা হলো আমার মেয়ের বেড,
ঠিক আছে, মানে সিঙ্গেল বেড বলবো না, ডাবল বেড, তবে 3জন শোয়া যাবে না, 2জনই শুতে পারবে। মানে ছোট বেড দেখে হয়তো অনেকটা বড় লাগছে। তো যাই হোক, এই হলো বেড, এইটা হলো। আর এইদিকে রয়েছে একটা জানালা, একটা সিঙ্গেল জানালা রয়েছে 3 পাল্লার। আর এই যে ওইটা হচ্ছে আমার মেয়ের ওয়ার্ড্রপ, মানে আমাদের যেরকম 3টে ডোর রয়েছে, আমার মেয়ের কিন্তু ডাবল ডোরের, ঠিক আছে, 2টো ডোর রয়েছে। আর এই যে একটা মানে কি বলবো, এইগুলো এই রকম পাল্লা খোলা যায়, এই যে দেখতে পাচ্ছ, এই পাল্লা, এখানে আমি আমার জিনিসপত্র আপাতত রেখেছি, যখন মেয়ে বড় হবে তখন মেয়ে রাখবে। এই একটা পাল্লা, ঠিক আছে, এখন আপাতত কিছু রাখা হয়নি। আর এই যে আমরা পুরী গিয়েছিলাম সে একটা ফটো, আর এইটা হচ্ছে কি আমার বোন ও জন্মদিনে গিফট করেছিল। আর এইটা দেখতে পাচ্ছ 5 বছর জন্মদিনে ওর মানে আমার মেয়ের বড় পিপি ওকে গিফট করেছিল। তো এটা তেমন একটা কাজে লাগে না, কেন বলো তো, আমাদের যেহেতু ইনভার্টার আছে এই কারণে কাজে লাগে না। আর এইখানে রয়েছে ড্রয়ার, এই যে যেখানে আমার মেয়ের কাগজপত্র আসে ভর্তি আর কি। আর নিচেও একটু, এই যে দেখতে পাচ্ছ ব্যাগ আসে রয়েছে, এইখানেও ব্যাগ আসে, এইখানেও আরেকটা আছে। এইটা অ্যাকচুয়ালি না, এইটা কিন্তু কম্পিউটার রাখার টেবিল, ঠিক আছে, এটা পড়ার টেবিল নয় বলবো না। এটা কিন্তু কম্পিউটার রাখার টেবিল, কেমন, মানে কম্পিউটার আসে রাখা যাবে, এই যে ওইখানে ওই যে মানে সিপিইউটা রাখার জন্যে, ঠিক আছে। তো যাই হোক, এখন তো আর এখন সব ল্যাপটপ হয়ে গেছে, তো কম্পিউটার নেই আর। তো যাই হোক, মানে একটা ভেবেচিন্তে কাজ করা হয়েছে, যখনও বড় হবে তখন এই ঘরেতেই আমার মেয়ে থাকবে, ঠিক আছে। আর আমার মেয়ে কিছু মেডেল টেডেল পেয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাই। যেহেতু মেয়ের ঘর, তো একটু পুতুল টুতুলগুলো রেখেছি সাজিয়ে। উপরে তেমন করে কিছু নেই, বড় টেডি ফেডি কিনে রাখবো আপাতত। এই যে একটা পুতুল রয়েছে, ওই যে কয়েকটা বাচ্চা বাচ্চা পুতুল। আর এই যে এটা হচ্ছে দেখতেই পাচ্ছ, আমার মেয়ে একটা মেডেল পেয়েছিল ড্রয়িংয়ে, 80%-এর উপরে নাম্বার পেয়েছিল, যে কারণে ওকে মেডেল দেওয়া হয়েছে। এই যে একটা মেডেল পেয়েছে রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্র, বারুইপুর রোড অফ, এইটা, ঠিক আছে। আর এই যে রিমোটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফ্যানের রিমোট, ওই যে এই ফ্যানগুলো না এখন মানে রিমোট সিস্টেম, ঠিক আছে। আর এই যে উপরের কাজগুলো দেখো, একটা লাইট জ্বলছে না, দেখতে পাচ্ছ। ওর রুমটাতেও কিন্তু ফল্ট সিলিং করা রয়েছে, পুরোটা দেখো ফল্ট সিলিং রয়েছে, ঠিক আছে। আর এই যে একটা ফুলদানি রেখে দিয়েছি। আর আরেকটা, আমার মেয়ে একটা কম্পিটিশনে গিয়েছিল নাচে, তো এখান থেকে একটা মেমেন্টো দিয়েছে, এই যে, ঠিক আছে, কম্পিটিশানে গিয়েছিল, একটা মেমেন্টো পেয়েছে, এই, এটা নাচের। আর আমার মেয়ের ঘরে যেটা হচ্ছে জিনিস, ঠিক আছে, যেটা আকর্ষণীয় জিনিস সেটা তোমাদেরকে দেখাই। এই যে এইখানে কিন্তু রয়েছে অ্যাটাচ বাথরুম, এই দেখো, এই এই দেখছো অ্যাটাচটা, দেখো, এই দেখো অ্যাটাচ বাথরুম, তারা তো দেখায়, এই দেখো, কেউ কিন্তু বুঝতে পারবে না এখানে অ্যাটাচড বাথরুম রয়েছে। ওই দেখো, ওই বন্ধ হচ্ছে, দেখো, এই দেখো বন্ধ হয়ে গেল, ঠিক আছে, এই বন্ধ হলো, কেউ বুঝতে পারবে, দেখো ওখানে যে বাথরুম রয়েছে, দেখো, কেউ তোমরা মানে ধরে বুঝতে পারবে যে ওখানে অ্যাটাচড বাথরুম রয়েছে? তো চলো আরও একবার খুলি, দাঁড়াও, এই যাচ্ছি, এই যে দেখো, এই খুললাম, এই যে খুলে দিলাম, দেখছো। তো আমার মেয়ের বাথরুমটাই তেমন করে না কিছু এখনও লাগানো হয়নি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ কলের কোনো রকম, শুধু একটা কল লাগানো আছে, কুমোড বসানো রয়েছে, শাওয়ার টাওয়ার কিচ্ছু লাগানো হয়নি, ঠিক আছে। এই যে যেহেতু উপরের ঘরে থাক, সেই কারণে মানে উপরের ঘরে স্নান টান করা হয় না, মানে। আর এই যে এখানে এখানে এই লাইটটা জ্বাললে ওখানে লাইট জ্বলবে। তো যেহেতু মানে উপরের ঘরে স্নান টান করা হয় না বলে এখন কিছু লাগানো হয়নি। তো যাই হোক, মেয়ে যখন বড় হবে তখন সবটা লাগিয়ে দেওয়া হবে ওর জন্যে, ঠিক আছে। তো তোমাদের অনেক দিন থেকে রিকোয়েস্ট ছিল আমার নতুন নতুন বন্ধুদের, দিদিভাই তোমার রুমটা দেখি, তোমার মেয়ের রুমটা তেমন একটা দেখাও না, একটু দেখাও, দেখিও, ঘুরিয়ে দেখিও। আর এই বেডটা, এই যে দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু মানে পুরোটা ইন্টেরিয়র থেকে করানো হয়েছে, ঠিক আছে। মানে আমার একটা কাকুর বন্ধু হয় আর কি, তাকে দিয়েই করানো হয়েছে। তো তোমাদের যাদের মানে ইন্টেরিয়র দিয়ে কাজ করাবে চাইছো, আমার সাথে একবার কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। কাকুটা খুব বিশ্বস্ত, কেমন, আমি তাহলে তোমাদেরকে মানে আশেপাশে যারা আছো আমার সাথে একটু কল করতে পারো, মানে আমি বলে দেবো কাকুটাকে, আমার নিজের কাকুর মতোই একদম, খুব ভালো, ঠিক আছে। তো চলো
তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। আর আমার মেয়ের ঘরটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলবে না। তো চলো টাটা।